আসসালামু আলাইকুম। প্রখ্যাত লেখক আরিফ আজাদের জীবন যেখানে যেমন বই থেকে পড়ছি। আজকের গল্প বাবাদের গল্প। ক্লাসে রীতিমতো একটা যুদ্ধ লেগে গেছে। বিশ্বকাপ ফুটবলের সময়গুলোতে বাংলার ক্লাসরুম, চায়ের দোকান, লাইব্রেরি থেকে শুরু করে পাড়ার ঘরে ঘরে একটা যুদ্ধের আবহ বিরাজ করে। সমর্থিত দল, তাদের খেলোয়াড় এবং খেলোয়াড়দের পারফরমেন্স, বিগত বছরগুলোতে দলের অর্জন, ফুটবল ইতিহাসে দলগুলোর ঝুলিতে কি আছে আর কি নেই তার চুলচেরা হিসেব নিকেশ করার কাজে বাঙালির চাইতে বেশি পারদর্শী জাতি এই মহাবিশ্বে আর দ্বিতীয়টি নেই। ক্লাসরুমের যুদ্ধটারও চিরচেনা বিষয়বস্তু, ব্রাজিল বনাম আর্জেন্টিনা। তর্ক বিতর্ক হলে তো তাও ঠিক ছিল, এসব যুদ্ধ ঠাট্টা মস্কারি থেকে শুরু করে একেবারে হাতাহাতি, এমনকি ধস্তাধস্তি পর্যন্ত গড়ায়। ক্লাসে এই মুহূর্তে হচ্ছেও তাই। দুপক্ষের সমর্থকদের একে অন্যকে নিয়ে ঠাট্টা মস্কারিতে পরিবেশটা খুবই বিদঘুটে হয়ে দাঁড়িয়েছে। আর্জেন্টিনা সমর্থকরা তাদের দুবার বিশ্বকাপ জয় এবং নিকট অতীতে ফাইনালিস্ট হওয়ার গল্প ফাঁদতে ব্যস্ত। অন্যদিকে ব্রাজিল সমর্থকরা নিজেদের 5 বারের বিশ্বকাপ ট্রফি জয়ের গল্প বলে বিগত বছরগুলোর ব্যর্থতা লুকাতে মরিয়া। কিছু আছে জার্মানি সমর্থক, এরা আকারে ইঙ্গিতে আবার আর্জেন্টিনার দিকেও ঢলে পড়ে মাঝে মধ্যে। অন্যদিকে হাতে গোনা কিছু পর্তুগাল সমর্থকরা যেন চোখ মুখ বন্ধ করে ব্রাজিলকেই তাদের সেকেন্ড হোম মনে করে। এই বিতর্ক মাঠ, ক্লাস আর চায়ের আড্ডা ছাপিয়ে জনজীবনে একটা বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করেছে ইতোমধ্যেই। কড়া রোদের মধ্যে ফারুক সাহেব অফিস থেকে ফিরছেন। বাইরের তাতানো গরমে দরদর করে ঘামছেন তিনি। মধ্যবিত্ত সংসারের ঘানি টানতে হয়। মাঝে মধ্যে কিছু পথ রিকশায় চড়ে আসতে মন চাইলেও শরীর সায় দেয় না। এই যে মধ্যবিত্তের শরীর, মরুভূমির মধ্যখানে পানির পিপাসা পেলেও এদের দুবার ভাবতে হয় ঝোলায় যে পানি মজুদ আছে তা দিয়ে সামনের অবশিষ্ট দিনগুলো চলা যাবে। তো যদি মনে হয় চলা যাবে, তাহলে টুক করে এক চুমুক খেয়ে কোনোভাবে পিপাসা নিবারণ করে, যদিও তাতে মুখ ভিজলে গলা ভিজে না। ঘরে পা দিতেই ফারুক সাহেবের স্ত্রী সাজিয়ে বসেছেন অভিযোগের পসরা। ছেলের নাকি শখ জেগেছে এই মহল্লার সবচাইতে বড় পতাকা ওড়ানোর। মধ্যবিত্ত বাবার উচ্চবিত্ত মনা সন্তান। নিজেরা যত কষ্টই করুন, ছেলে পেলের শখ আহ্লাদ পূরণে ঘাটতি হলে কেমন যেন একটা অপরাধ বোধে ভোগেন এই শ্রেণীটা। নিজের শার্টের কলারের সুতো উঠে গেলেও সন্তানের শখ পূরণে তারা মোটেও অসচ্ছল নন। ঋণ করে হোক কিংবা শরীরে রক্ত বেচে সন্তান যখন কোনো কিছু চেয়েছে দিতে তো হবেই। এই দেওয়া নেওয়ার মাঝখানে মধ্যস্থতা করে একটা দীর্ঘশ্বাস। ফারুক সাহেব সেই দীর্ঘশ্বাস ফেলে গোসলে ঢুকে পড়লেন। খাওয়া দাওয়া সেরে ছেলের রুমে এসে ঢুকলেন তিনি। জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে আবির। চোখ তার রাজেশদের বাড়ির ছাদে। রাজেশ জার্মানি সমর্থন করে। একটা বিশাল সাইজের জার্মানি পতাকা সারাদিন পতপত করে ওড়ে ওদের ছাদটায়। পতাকা নিয়ে রাজেশের সে কি বড়াই। ক্লাসে তর্ক বিতর্কের মধ্যে একদিন মঈনুদ্দিনের সাথে বাজি ধরে ফেলে সে, কে কার চাইতে বড় পতাকা ওড়াতে পারে। সেই দিনই নাকি ওর বাবা
ওকে মকবুল কাকার দোকান থেকে সবচাইতে বড় জার্মানির পতাকাটা কিনে এনে দেয়। আবির জানে তার বাবা রাজেশের বাবার মতো নয়। সে বলল আর কিনে দেবে, এমনটা কখনো হবে না। কিন্তু কেন তার বাবা এরকম? রাজেশের বাবা মঈনুদ্দিন, সাকিব আর রানাদের বাবা তো এরকম নয়। ছেলের পিঠে আলতো করে হাত রাখেন ফারুক সাহেব। চমকে ওঠে আবির। পেছনে ফিরে দেখে তার বাবা দাঁড়িয়ে। কি ভাবছিলে? কই কিছু না তো। কিছু তো ভাবা হচ্ছে, পতাকার কথা বুঝি। দ্বিতীয়বার চমকে যায় আবির। বাবা কি তাহলে কোনো কিছু আজ করে ফেললো? কিন্তু পরক্ষণে বুঝতে পারে সে। বলে, মা বলেছে? কোন পতাকাটা চাই তোমার? খুশিতে উৎফুল্ল হয়ে ওঠে আবিরের মন। এত সহজে বাবা পতাকা কিনে দিতে রাজি হয়ে যাবে তা তো স্বপ্নেই ভাবা যায় না। কি আবোল তাবোল এতক্ষণ ভাবছিল সে বাবাকে নিয়ে, তা মনে পড়তে নিজেকে ধিক্কার দিতে মন চাইল তার। আমার আর্জেন্টিনার সবচাইতে বড় পতাকাটা চাই বাবা। বেশ, কোথায় পাওয়া যাবে এটা? মকবুল কাকার দোকানে। মকবুলের দোকান? ওটা তো মুদি দোকান, ওই দোকানে পতাকা বিক্রি হয়? মকবুল কাকা এখন পতাকাও বেচে বাবা। ওই দেখো রাজেশদের ছাদে কত বড় একটা পতাকা উঠছে, ওটা তো মকবুল কাকার দোকান থেকেই আনা। ফারুক সাহেব জানালার বাইরে দৃষ্টি ফেলে রাজেশদের ছাদে উঠতে থাকা পতাকাটার দিকে তাকিয়ে বলে, তাই তো দেখছি, কিন্তু ওখানে যে পতাকা পাওয়া যায় আমি তো জানতাম না। পিতা আর পুত্র উভয়ের দৃষ্টি ওই বিশাল সাইজের জার্মান পতাকার দিকে। রং বেরঙের ওই পতাকায় চোখ ফেলে আবির আঁকছে এমন একখানা পতাকা ওড়ানোর স্বপ্ন। আর ফারুক সাহেব কষছেন অনাগত মাসের খরচের খসড়া। তাকে পরের মাসেও নতুন করে ধার দেনে জড়াতে হবে। কার কাছে হাত পাতা যাবে সেই চিন্তায় তার মন এখন থেকেই বিপন্ন। বাবা, মৃদু স্বরে ডাক দেয় আবির। বলো বাবা, আমি কি পতাকা ওড়াবো না? হ্যাঁ, অবশ্যই ওড়াবে। তাই? থ্যাংক ইউ বাবা। গুনে গুনে 2000 টাকা ফারুক সাহেব আবিরের হাতে দেয়। আবির খোঁজ নিয়ে এসেছে মকবুল কাকার দোকানে যে বিশাল সাইজের আর্জেন্টিনার পতাকাটা আছে ওটার দাম 2000। পতাকাটা না এখনো পর্যন্ত কেউ কেনার সাহস করতে পারেনি। এই পতাকা আর্জেন্টিনার পতাকাগুলোর মধ্যেই যে সবচেয়ে বিশাল তা নয়, অন্য কোনো পতাকা এটার ধারে কাছেও নেই। তার মানে আবির যদি এই পতাকা কিনতে পারে তাহলে সে তো আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে সবচেয়ে বড় পতাকাটা ওড়াবেই, সাথে অন্য সকল দলের মধ্যেও আবির হয়ে উঠবে অপ্রতিদ্বন্দ্বী। এমন একটা অর্জন আবিরের হতে যাচ্ছে তা ভাবতেই আবিরের যেন চোখ দিয়ে পানি এসে যায়। কালকে ক্লাসে গিয়ে সবার সামনে বুক ফুলিয়ে সে যখন তার পতাকার গল্প করবে তখন সকলের চেহারার যা অবস্থা হবে তা ভেবে আবিরের এখনই হেসে কুটি কুটি হতে মন চাচ্ছে। আবির মকবুল কাকার দোকানে এসে দাঁড়ালো। অনেকগুলো ছেলেপিলে এখানে পতাকা কিনছে। 100-150 টাকা দামের পতাকা। সেগুলো আর কতই বা বড় হবে, বড় জোর 2-3 হাত। কিন্তু আবির যেটা কিনতে এসেছে সেটাই হলো দেখার মতো পতাকা। 42.5 হাত লম্বা এই পতাকা যখন বুকের সাথে জড়িয়ে ধরে ঘরে ফিরবে আবির, রাস্তার সবাই নিশ্চয়ই বড় বড় চোখ করে ওর দিকে তাকিয়ে থাকবে। আবির সন্তর্পণে আরো ঘনিষ্ঠ জায়গায় এসে দাঁড়ায়, যেখান থেকে মকবুল কাকার সাথে সরাসরি কথা বলা যাবে। মকবুল কাকা? ব্যস্ত দোকানে তাকানোর ফুরসত পায় না। আবির আবার ডাক দেয়, কাকা। মকবুল মিয়া ঘাড় ঘুরিয়ে তাকায় আবিরের দিকে। কি হইছে? আমার পতাকা লাগবে। কোন দেশ? আর্জেন্টিনা। দাও 100 টাকা। 100 টাকার পতাকা না তো, 2000 টাকা যেটার দাম। এবার অবাক হয় মকবুল মিয়া, কপালের ভাঁজ আরো দীর্ঘ করে বলে,
2,000 টাকা আছে তোমার কাছে? হ্যাঁ, এই যে দেখো। বলতে বলতে আবির পকেট থেকে 4টে চকচকে 500 টাকার নোট বের করে দেখায়। মকবুল মিয়া কোনো কিছু না বলে একেবারে আবিরকে আগাগোড়া দেখে নেয় আগে, তারপর বলে, তুমি ফারুকের পোলা না? হ্যাঁ। তোমার বাপে কই? বাবা ঘরে। তোমার বাপে জানে তুমি 2,000 টাকা দামের পতাকা কিনতে আইছো? বাবাই তো দিল টাকা। বাপে দিছে? তোমার বাপে যে আমার দোকান থেকে বাকিতে জিনিসপাতি নিয়ে যায়, সেই টাকা দেওয়ানোর খবর নাই, পোলারে 2,000 টাকা দিয়ে পতাকা কিনতে পাঠায়। কথাগুলো শুনে আবির মাথা নিচু করে ফেলে। ওর আশেপাশের সবাই ওর দিকে করুণার দৃষ্টিতে তাকাচ্ছে, যা ওকে খুব আহত করছে। ওর কান্না করে দিতে ইচ্ছে করছে এখন, কিন্তু এতগুলো মানুষের সামনে ও কিভাবে কান্না করবে? কোনো মতে চোখের জল আটকে রাখে আবির। মকবুল মিয়া আরও বলে, গত মাসে হাতের ঘড়ি বন্ধক রাইখা গেছে আমার কাছে, টাকা দেওয়ানোর কথা আসিল, দিতে পারে নাই। ওই ঘড়ি দিয়ে আমি কি পানি খামু? তোমার বাপেরে কইবা এসব ফুটানি বাদ দিয়া যেন আমার টাকা দিয়া যায়। কত টাকা পাওনা আছে আমার বাবার কাছে? আবির কোনো মতে প্রশ্ন করে। একটা পুরাতন খাতা খুলে মকবুল মিয়া তাতে চোখ বুলায়। কিছুক্ষণ চোখ বুলিয়ে নিয়ে বলে ওঠে, গুইনা 2,500 টাকা পামু। একটা ড্রয়ারে টান দিয়ে খুলে তার ভেতর থেকে বের করে একটা ঘড়ি। এই ঘড়ি আবির চিনে, তার বাবার ঘড়ি এটা। বাবাকে সব সময় পড়তে দেখে সে, কিন্তু এই ঘড়ি যে বাবা কখন এখানে বন্ধক রেখে গেছে তা আবির জানে না। বাবার হাতের দিকে কখনো সে ওভাবে নজর দেয়নি হয়তো, তাই বুঝতে পারেনি। ঘড়িটা হাতে নিয়ে মকবুল বলে, এই দেখো, এই ঘড়ি রাইখা গেছে তোমার বাপে। কও তো, এই ঘড়ি বেচলে কি 2,500 টাকা পাওয়া যাইব? আবির কিছু বলে না। উপস্থিত পাড়ার অন্য ছেলেদের সামনে অপমানিত হয়ে সে যেন একখানা পাথরে পরিণত হয়েছে। যদি এক দৌড়ে এখান থেকে পালানো যেত, যদি আর কোনোদিন এই তল্লাটের এই মকবুল কাকার দোকানের আশপাশে তার না আসতে হতো, যদি সে নিজেকে লুকোতে পারত উপস্থিত এই ছেলেদের শ্লেষ ভরা দৃষ্টি থেকে, তাহলে কতই না সুন্দর হতে পারত পৃথিবীটা। হাতে থাকা টাকাগুলো আবির মকবুল কাকার দিকে বাড়িয়ে দিয়ে বলে, কাকা, আমার পতাকা চাই না, বাবা তোমার কাছে দেনায় আটকে আছে, এই টাকা দেনা পরিশোধ হিসেবে রেখে দাও। ফারুক সাহেব ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছেন, দৃষ্টি অদূর পানে। দূরে কতগুলো পাখি উড়ে যাচ্ছে। শরতের আকাশে ছুটোছুটি করছে কয়েক টুকরো মেঘ। বাড়িগুলোর ছাদে ছাদে উড়ছে রং বেরঙের বাহারি পতাকা। এখন পতাকার মৌসুম। ফারুক সাহেবের কাঁধে একটি কোমল হাতের পরিচিত স্পর্শ। তিনি ঘুরে দাঁড়ান। হাতে সুতো আর পাশে দাঁড় করানো বাঁশের একটা লম্বা কঞ্চি। ছেলে পতাকা আনলে বাপ বেটা মিলে তা ওতে বেঁধে আকাশে ওড়ানোর যাবতীয় প্রস্তুতি। কিন্তু আবিরের হাতে পতাকা নেই। পতাকা আনলে না? প্রশ্ন করে ফারুক সাহেব। আবির আর বাঁধ মানাতে পারল না চোখের জলকে। বাবার বুকে ঝাঁপ দিয়ে পড়ে, হাউ মাউ করে কেঁদে ওঠেছে। ফারুক সাহেবের চোখও থেমে নেই। নোনা জলের একটা স্রোত চোখ বেয়ে নেমে ভিজিয়ে দিচ্ছে আবিরের সাদা শার্ট। বাবা ছেলের কান্নায় ভারী হয়ে ওঠে গোটা পরিবেশ। বোধোদয়ের এমন সুন্দর মুহূর্তে পরিবেশ কিছুটা ভারী থাকলে মন্দ কি? আজকের মতো এতটুকুই। পরবর্তী গল্প শুনতে আমাদের চ্যানেলের সাথে থাকো। ধন্যবাদ।